নমস্কার, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর অনুষ্কাকে দেখো ও স্কুল থেকে এসে টিউশনে নিয়ে যাচ্ছি। তো ওকে যেই ক্যামেরাটা চালু করেছি, তো চোখ মুখ বন্ধ করে রেখে দিয়েছে, যে বলছে আমি দেখাবো না আমার মুখ। তো চলো, তুই যখন দেখাবি না, তো আমিও একটু শয়তানি করে মোবাইলটা ওইভাবে ধরে রেখেছি। তো যখন আগে গেছে তখন আবার পিছন থেকে ক্যামেরাটা ফিরে চালু করে, তারপরে ও কিন্তু জানে না যে আমি ক্যামেরা চালু করেছি। ও কিছুই জানে না, আমি ওকে আগে পাঠিয়ে দিয়েছি, পরে আমি পিছনে ক্যামেরা চালু করেছি। ও জানলে পরে ফের আবার মুখ বন্ধ করে রাখবে। তো চলো, ওকে টিউশনে দিয়ে আসি। আর আজকে টিউশনে যাওয়ার পথেই ভিডিওটা শুরু করেছি, কেননা সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। শরীরটা ভীষণ খারাপ কয়দিন, এতটাই খারাপ যে সীমাবদ্ধ ছাড়া। তো দেখো, টিউশনে দিয়ে বাড়িতে চলে এসেছি। আমি আর পুরোটা অত ভিডিও করতে পারিনি। বাড়িতে এসে আমি এখন একটু শোবো, আমার মাথা ব্যথা আবার ঘোরাচ্ছে। আর এই দরজাটা না এতটাই টাইট যে অতিরিক্ত ধাক্কা দিলেও খোলে না। তো রাগ হয়ে যায় মাঝে মাঝে যদি বন্ধ করে দেয়। দেখো, আমি এসেই আগে বিছনাতে চলে এসেছি। তো আমি শুয়ে পরে তোমাদের। তো এই যে এখন অনুষ্কা টিউশনেতে এসছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর এসে খেলা করছে। তো আমি এখন এই ভিডিও ক্যামেরাটা চালু করেছি, বাড়ি সমস্ত কাজ সেরে টেরে তারপরে এই ক্যামেরাটা চালু করলাম। এখন বাজে 7:30। তো দেখো, ঘর দুয়ার সব কিছু ঝাড় দিয়ে এই যে রান্না করতে চলে এসেছি 8টার সময়। আজকে ওর বাবা একটু গেছে ঘুরতে, তো বাড়িতে আসবে একটু রাত করে। তো এইদিকে আমি ওই জন্য রাত করেই রান্না করছি। এদিকে দেখো, পেঁপে আর আলু কুচিয়ে রেখেছি, আর এদিকে পেঁপে আর আলু কেটে রেখেছি সবজি করব বলে। আর বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি। আর এদিকে গ্যাসটা সব কিছু আজকে বিকালে পোছা মোছা লাগিয়ে নিয়েছি। আর এদিকে থাল বাসন টাসন সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। সব কাজ গোছানো, খালি রান্নাটাও করলে বাস আমার হয়ে যায়। এদিকে তেলাপিয়া মাছ গোটা গোটা 4টে মাছ রাঁধবো, পেঁপে পেঁপে দিয়ে তরকারি করব। তো ওই মাছ কটা ভাজার জন্য দেখো কড়াইটাও চাপিয়ে দিয়েছি। আর এই যে মাছ ভাজার তেল ছিল, তো আমি ভাবলাম যে তেলটা কি করব, তো মাছ তো আবার ভাজতেই হবে। তো ওই জন্য ওই তেলটা দিয়ে আর সামান্য একটু ভালো তেল মিশিয়ে তারপরে মাছ 4টে ভাজবো। তো দুটো করে মাছ ভাজবো। একবারে অত বড় বড় মাছ না কড়াইতে দিলে পুরো ভেঙে যাবে সব কটা মাছই। তো দুটো করে ভাজলে ভালো হবে। তারপরও জানো না, দুটো মাছ একটা মাছ ভেঙে গেছে। জানি না কি করে ভেঙে গেছে, হয়তো নরম ছিল মাছটা, এই জন্য ভেঙে গেছে। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে। এখন এই যে বেগুন ভাজা বসিয়ে দিলাম। বেগুন ভাজা হলে তারপরে ওই পেঁপে আলু যে কুচিয়ে রেখেছি ওইটাকে ভাজবো। তো আমার এদিকে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। বেগুন ভাজা বসিয়ে দিয়ে দেখো তোমাদের মাছটা দেখাচ্ছি। একটা মাছ ভেঙে গেছে, ভীষণ মন খারাপ হয়ে গেছে। 3টে মাছ খুব সুন্দর ভাজা হয়েছে, কিন্তু একটা মাছ পুরো একদম ভেঙে চানাচুর হয়ে গেছে। আর ভীষণ খারাপ লাগছে যে এত কষ্ট করে মাছ 4টেকে দুটো করে যার জন্য ভাজলাম। তো যাই হোক, মাছ ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে পেঁপে আলু যে কুচিয়ে রেখেছিলাম ওটাকেও ভাজা বসিয়ে দিয়েছি, কিন্তু ভাজা ওটাও হয়ে গেছে। এই যে ভাজাটা তুলে নিচ্ছি এখনই, তুলে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। তরকারিটা হলে ভাত কিন্তু আমার হয়ে গেছে, ভাত কখন হয়ে গেছে। আর এদিকে দেখো, ও ভাজা জিরে একটু উঠিয়ে নেবো, ওই পেঁপে তরকারিতে একটু বেটে দেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। কেননা আমি তো মশলা খাই না বেশি, খালি মাংস ছাড়া আমি মশলা কোনো কিছুতেই খাই না। কেননা আমার আলসার আছে পেটে, আমি এই জন্য মশলা খেতে চাই না, যতটা মশলা না খেয়ে পারি। আর এদিকে দেখো, পরে ভাবলাম যে খালি পেঁপে আলু দেবো, তো ঘরে টমেটো আছে, তো এই যে 2টো টমেটো কেটে দিয়েছি, যাতে একটু তরকারিটা একটুখানি টক টক লাগবে, ভালো লাগবে। আর এদিকে দেখো, লবণ হলুদটাও দিয়ে নিচ্ছে, একবারে দিয়ে একটু ঢেকে দেবো, ভাজা ভাজা হবে, তারপরে জল ঢালবো। তো এই যে দিয়ে সব কিছু দিয়ে ঢেকে দিচ্ছি এখনে। ঢেকে দিয়ে তারপরে এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে দেখি ভাজা প্রায় আমার হয়ে এসছে। আর এই যে এখন লঙ্কাটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো তরকারিতে। পরিমাণ মতন জলটাও দিয়ে দিই। জল দেওয়া হয়ে গেছে এদিকে। আর ঢেকে দেবো ফিরে, আবার ঢেকে দিয়ে
জাল উঠে গেলে তারপরে মাছ দেবো তরকারিতে, মানে জাল উঠে যাবে খুব সুন্দর করে, তারপরে মাছ দেবো। আর এদিকে দেখো আমি চলে গেছিলাম, মোবাইলটা অফ করে নিয়ে বাইরে চলে গেছিলাম। তারপরে আমি অনেকক্ষণ হয়ে গেছে, মনে পড়েছে যে তরকারি তো বসিয়ে এসেছি, অনেকটা ঝোল কমে গেছে জানো না। ওই দেখো এখনও যদি মাছ দিই সব ঝোল মাছে টেনে নেবে, তাহলে তরকারিতে একটুও ঝোল থাকবে না। আর তখন এই যে মাছগুলো ফটাফট দিয়ে দেবো আমি তরকারির ভেতরে। আর তরকারিটা দেখতে এত সুন্দর হয়েছে, রাতে রান্না তো ওই জন্য মানে বোঝা যাচ্ছে না কালারটা। আর আমার এই ঘরটা না দিন রাত সবই সময় একই অন্ধকার থাকে, রাতেও অন্ধকার, রাতে তো অন্ধকারই, দিনেও সেই অন্ধকার। এই দেখো মাছ কটা দিয়ে যে ঢেকে দিয়েছি একদম জোর। আর এদিকে দেখো যে ভাজার জিরেটা উঠিয়ে নিয়েছিলাম সেইটাকে একটু মানে হাতা দিয়ে গামলার মধ্যেই মানে বেটে নিয়েছি। তো আর এদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, নাড়াবো তো একদম ঝোল পুরো শুকিয়ে গেছে। উপরে দেখা যাচ্ছে কতটা ঝোল, দেখো যেই নাড়াচ্ছি সেই ঝোল সব নিচে নেমে গেছে। আর যখন তরকারিটা পুরো নামাবো একদমই ঝোল শুকিয়ে গেছে। তো এই যে আমি সামান্য একটু আবার গরম মশলা পাউডার দিয়েছি, আর গরম মশলা পাউডার দেওয়াতে তরকারিটা যে এত সুন্দর সেন্ট বেরিয়েছে তা বলার মতন না। তরকারির ঘ্রাণটা আমার একদম দারুণ লাগছে। তো যাই হোক তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখুন নামানোর পরে ঝোল একদম শুকিয়ে গেছে, ঝোলই নেই। আর অল্প পরিমাণে তরকারি হয়েছে, বেশি তরকারি করিনি, খালি মাছই দেখা যাচ্ছে। আর এদিকে দেখো বেগুন ভেজে রেখেছি, পেঁপে আলুটা কুচিয়ে রেখেছিলাম সেটাকেও ভেজে নিয়েছি। সব কিছু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে অল্প কটা ভাত করেছি, বেশি ভাত করিনি, কেননা রাতের খাওয়া দেখো। আর ওই যে সাইডে যে মনে হচ্ছে নোংরা, কিন্তু ওটা নোংরা না জানো তো, ওই ভাতের যে ফেনাটা, ওই ফেনাটা অল্প চাল দেওয়াতে ওই ফেনাটা উঠে ওই সাইডে লেগে আছে। তো যাই হোক আমার সব কিছু রান্না কমপ্লিট, এখনই শুধু খেতে হবে। তো অনুষ্কাকে খাইয়ে তারপরে আমি খাবো, কেননা ওকে না খাইয়ে তো আমি খেতেও পারবো না। ওকে খাইয়ে দিতে হবে। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো ভাত। আর ওর বাবা আসবে অনেক রাতে, তো অত রাত অবধি তো আমাদের বসে থাকাটাও চলবে না। 12টা 1টার দিকে বাড়িতে আসবে। এবার 12টা 1টা অবধি ওই সময় আমার খাওয়া অভ্যেস না, আমার খাওয়া অভ্যেস হচ্ছে 7টার থেকে 8টার মধ্যে। তবুও আজকে রাত হয়ে গেছে, মানে 7টা 8টা 8:30 বাজে। তো চলো এই যে রান্নার পরে আমি অনুষ্কাকে খাইয়ে দিয়ে আমিও খেতে বসে গেছি। আমার ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম যে না পেঁপের তরকারিটা দিয়ে তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করি। তো বন্ধুরা আমি খেতে বসে গেছি। আর তোমাদের কাদের কাদের পেঁপের তরকারি খেতে পছন্দ তো চলে এসো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই, গুড নাইট, আজকের মতো শুভরাত্র। আর পেঁপের তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সাদামাটা তরকারি, কোনো মশলা নেই, খালি মাছ আর একটু ভাজা জিরে বাটা, বাস। এরকম তরকারি খাওয়াটাই আমার কাছে বেশি ভালো লাগে। কোনো মশলা না হলেই সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে। আমি এমনি মশলা জাতীয় খাবার যতটাই না খেতে পারি ততটাই আমার শরীরের পক্ষে ভালো। এই জন্য আমি সবসময়ের জন্য মানে মশলা জাতীয় খাবার থেকেই আমি দূরে থাকি, যে না মশলা জাতীয় খাবার আমি কখনোই খাবো না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে চলাফেরা করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো। টাটা। চলো এই যে অনুষ্কাও বলে দিল টাটা।